হ্যালো এভরিওয়ান, আমরা আসলাম একটা মৎস্য খামার, একটা পুকুরে। তো এখানের মধ্যে আমরা ছোট ছোট মাছ দেখাবো আর কিভাবে আমরা মাছগুলা চাষ করি, মাছগুলা কিভাবে কি করি, তো আপনাদেরকে ফুল রিভিউ দেখাবো। তো আপনারা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব। তো আমরা চলে আসলাম তো আমাদের পুকুর পাড়। তো আমরা পুকুর পাড়ে এখন আমাদের মৎস্য খামার কীভাবে চাষ করে, কিভাবে কি করে, ঠিক আছে, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের পুকুর, একটা ছোটোখাটো। আমরা কিন্তু এখানে ছোট ছোট মাছ ছাড়া হয়েছে, যে পুকুরের যে ছোট ছোট রেণু মাছ, তার আমাদের ওই ছোট মাছগুলোর জন্য একটা খাবার আছে। তো ওই খাবারটা হলো যে এই যে যে এটা হচ্ছে খোর, এটা হচ্ছে সর্ষা দিয়ে সেটা যে আপনার একটা খৈর বানা, এই খৈরটা হচ্ছে এটা। তো আমরা এখানে আমাদের ছোট মাছগুলা কীভাবে খেয়াও দিয়ে সেটা দেখাবো আপনাদের মাঝে। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা ছোট ছোট আস্তে আস্তে যাইতেছি। তো আমাদের এই যে পুকুর অনেক সুন্দর, কিন্তু আমাদের গ্রামের যে পরিবেশ, এই পরিবেশ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে গ্রামে। শহরে যারা যারা থাকে তারা তো কখনো দেখতে পারবে না। তো এই যে আমাদের ছোট এক গামছা দিয়ে, তো আপনাদেরকে আমরা এখন ছোট ছোট মাছগুলো দেখাবো। এই দেখুন, আমরা কিন্তু এখন ছোট মাছগুলা বাড়ি করতেছি, আপনাদের মাঝে তুলে ধরবো। তারপর আপনাদের মাঝে আবার তুলে ধরবো আমরা কিভাবে ছোট মাছগুলোকে খাবার দেওয়া হয়। তো এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন কি সুন্দর করে মাছগুলো এখন কিন্তু আইসা পড়বে। এখানে কিন্তু মাছ আছে, আপনারা বললেন না এখানে মাছ নাই। এই দেখেন, এটি কিন্তু ডিম থেকে মাছগুলো আমরা তৈরি করলাম। তো এটি কিন্তু আমাদের গ্রামের পরিবেশ, কত সুন্দর সুন্দর মাছ। এগুলো ভাই কি মাছ ভাইয়া? কারকো মাছ ভাই। এগুলো কার্কো মাছ। তো এগুলো আপনার কতদিন সময় লাগছে এই মাছটা আপনার তৈরি করতে? এটার বয়স আপনার আজকে 13 দিন। 13 দিনে এত সুন্দর এত বড় মাছ? এদিকে ডিম থেকে মাছটা হয়েছে তাই তো? হ্যাঁ। তাই বুঝি? আর কি বলেন ভাই, এত সুন্দর মাছ, মাশাআল্লাহ, বলার ভাষা নাই। এটা আমাদের গ্রামের প্রকৃতি এবং কি কি সুন্দর সুন্দর মাছ দেখছেন কিভাবে কি সুন্দর করে চলে যেতেছে। তো আপনারা যদি দেখতে চান তো এখন আমরা এই মাছগুলোকে কিভাবে খাবার দেই, তো আপনারা এই খাবারগুলো দেখতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন। তো ভাইয়া, আপনি যে এই পেশার ভিতরে যে যুক্ত আছেন, তো আপনি দীর্ঘ কত বছর ধরে আপনি এই পেশার ভিতরে যুক্ত আছেন? ভাই আমি আজকে 13 বছর। 13 বছর? আপনি 13 বছর ধরে কি এই পুষ্কুনে চাষ করতেছেন নাকি আরো আছে আপনার? আরও আছে প্রায় 20-20টা। 20-20টা আপনার পুষ্কুনি? তো এগুলা কি আপনাদের নিজেরই নাকি কন্ট্রাক্ট ভাড়া? পত্তন বছর হিসাবে। বছর হিসাবে? বছরে কত টাকা দেন আপনার এই একটা পুকুর? এই জায়গাটা আমরা বছরে 50,000 টাকা পত্তন দিই। এই জায়গাটা, এই পুকুরটা বছরে 50,000 টাকা দেন। তো এরকম যদি আপনার যে 20টা যদি পুকুর থাকে তাহলে আপনার 20টা পুকুরে প্রায় মোটামুটি ভাবে 10 লাখ টাকা। 10 লাখ টাকা আপনি শুধু বছরে পত্তনে মাছ দেন। তো আপনি এক বছরে কত টাকা প্রফিট করতে পারেন আপনি এই পুকুর চাষ করে? এই আছি চল্লা ফিরে আছি আর কি। প্রায় 30-40 লাখ টাকা তো অবশ্যই হবে, তাই না? নাকি নিচের 50 লাখ? কত? এত হইব না, হিসাব নাই এটা। হিসাব নেই তো আমরা ধরে নিলাম অনুমানে 50 লাখ টাকা তো অবশ্যই প্রফিট আপনার মাসে আসে। আর মাসে না, সরি, বছরে তো আপনার প্রফিট আসে। যাক, তো আলহামদুলিল্লাহ। যারা আর এখানে আপনারা এখান থেকে বাচ্চা মাছগুলা কি আপনারা কি হোলসেল দিয়ে থাকেন? তো আপনারা হোলসেল যে দিয়ে থাকেন, তো আপনারা কিভাবে কি করেন এগুলা? আমরা কেজি মাপা বেশি, হাজার বেশি। এগুলা কি আপনার কি মাছের কি সাইজ আছে? বড় ছোট? ছোট দাম, বড়টা বড় দাম। আচ্ছা, বড়টা বড় দাম, ছোটটা ছোট দাম। তো আপনাদের ছোট যে সাইজগুলো, যেমন এক করা মাছগুলো আপনারা কত টাকা কেজি নেন? এটা মনে করেন 2,000 টাকা কেজি। 2,000 টাকা কেজি। তো আর ছোটগুলা? আর বড় ডিল এই সাইজ করতে পারলে এটা 200-250 টাকা কেজি। 200-250 টাকা কেজি। যাক, তো ভালো। তো আপনারা যদি কেউ যে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি মানুষ যদি দেখে আসে যে আপনারা যদি কেউ যদি নিতে চায়, তো আপনারা কি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। তো আপনারা মানে, তো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কি আপনারা যদি কেউ যদি এখান থেকে মাছ নিতে চায়, তো এখানে আমাদেরকে আপনারা কি প্রাইসটা কি কমে দিতে পারবেন? দিমু।
তো আপনারা ওকে, তারা যারা যারা ছোট বড় মাছ চান, ঠিক আছে, তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে আমাদের বাচ্চা মাছগুলোর জন্য একটা খাবার, তো খাবারটা কীভাবে প্রসেসিং করতেছে তো এটা আমরা দেখাচ্ছি। এগুলা কিন্তু অনেক ভালো খাবার দেওয়া দিয়ে কিন্তু এগুলো তৈরি করতে হয়, কিন্তু আপনি যদি নর্মাল যদি ওইটা এটা আইনা দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। ভাই এটার মধ্যে কি খাবার কি শুধু কি খড়ি ইউজ করতে হয় না অন্য কিছু আর ইউজ করা যায়? আপনার ময়দা আটা এগুলো কি কিছু ইউজ করা যায় না? আচ্ছা, তো কিভাবে দেন আপনি একটু দেখান তো দেখি। ওয়াও, দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে বাচ্চা মাছগুলোকে কিভাবে খাবার দিতেছে। তো আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, আর এরকম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব